গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো। গরম হয়ে গেছে বাটিটা। আশা করি সবাই ভালো আছো, আমরা এদিকে ভালো আছি। বলো নেও, ওরা একটু রুটি না দিলে হবে না, শান্ত হবে না। মা সকালবেলা আমি সিলাই দেওয়ান করে আগে শ্রুতিকে তো স্কুলে পাঠালাম। দাদাভাই ওই সামনে বাড়ি যে দাদাটা উনি দিয়ে এসছে, শ্রুতিকে বলছে আমি দিয়ে আসছি, তোমার হেঁটে হেঁটে যেতে হবে না। তো উনি দিয়ে আসলো, আর আমি সকালবেলা সিলিন্ডার ওই জামা কাপড় ধুয়ে রাত্রের বাসনগুলো ধুয়ে রাত্রের বাসন ধুয়ে নিয়ে একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তা এইসব করে বাকি বাসি কাজগুলো করে মা ঘরটা ঝাড়ু দিল। মনাকে রান্না করে খাওয়ালাম আগে, তারপরে আমি সকালবেলা পুজোটা দিয়ে দিয়েছি। সব কিছু হয়ে গেছে আমার বাসি কাজ, রান্না করে সব বাসি কাজ সব সেরে নিয়েছি আজকে। আর এখন এই যে ঈশানকে খাইয়ে এখন মার জন্য একটা রুটি বানাচ্ছি, মাও খেয়ে নেবে। তারপরে আমি একেবারে দুপুরবেলা খাবো। সকালবেলা একটু চা খেলাম পুজো টুজো দিয়ে, একটু মন করছিল চা খেতে, তার জন্য একটু চা খেলাম। চা আর বিস্কুট খেয়ে এখন আপাতত কিছু খেতে হবে না আমার। এখন শুধু এই মাকে রুটিটা দিয়ে তারপরে আমি দুপুরে রান্না বসিয়ে দেবো। আর এদিকে শ্রুতিকেও আনতে দিতে হবে, যেহেতু জলদি এটা কেচাপ বলিনি। শ্রুতিকে সকালে একটা রোল বানিয়ে দিয়েছি, আর রোল দিয়েছি ওকে। আর ঈশানকে এখন একটু ডিম ভেজেছিলাম, ও এত ডিম করছিল, ওরা মা আছে ডিম করছিল। সেই সোমবার থেকে আমরা নিরামিষ। এবার ঈশানটা এক দুদিন পরে শুধু বলে মাম দাও মাম দাও। মাছ যদি থাকে ওকে দেওয়া হয়, ওটা খায়, একটু বেছে বেছে দিয়ে খায়। আর নয় কিছুই না থাকে, সোমবার বুধবার ওর ডিম চাই। কিন্তু কালকে আরও শিব পুজো ছিল, ওর জন্য আমরা নিরামিষ। তার আগের দিনও মঙ্গলবারও নিরামিষ করেছিলাম। সবাই বলছে তাহলে আমি একা নিরামিষ খাবো, ওদের সবাই নিরামিষ রান্না করে নিরামিষ। আর তোমার দাদাভাই বেরোলো মঙ্গলবারে, তার জন্য নিরামিষই রান্না করেছিলাম। তাহলে চলো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার ভিডিওটা। আমি এখন মাকে রুটিটা বানিয়ে দিই, মা খাবে। তারপরে দুপুরবেলা দেখি ডিমের ঝোল টোল রান্না করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো এখন রান্না করেছি শাক ভাজা, ভাত, আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল করেছি, আর এই যে টক আছে। ব্যাস দেখো আমি রেডি হয়ে গেছি, শ্রুতিকে আনতে যাবো। আজ একটু কাজের টাজের পড়েছে অনেকদিন পরে, এই একটু ভালো করে সাজার আমার কালকে ইচ্ছা ছিল, কিন্তু হলো না। চলো একটু পরে শ্রুতিকে আনতে যাবো, ঈশানও ঘুমাচ্ছে। চলো তাহলে নিয়ে আসি একটু। এখন মনাকে একা রেখে ঘরের ভিতর বেরিয়ে পড়েছি শ্রুতিকে আনতে। এখন 2:20 মতো বাজে। চলো তারপর নিয়ে এসে একদম রোদ দেখেছো কেমন রোদ, মাথা ফেটে যাচ্ছে। চলো নিয়ে আসি। আজ এই দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে সবাই ছিলাম। আজকে শরীরটা একদম ভালো না, কী করবো বলো, এত সর্দি লেগে গেছে। তরমুজ খেয়েছি মনে হয়, ওর জন্য বেশি। কলা দেখো। এখন আমি এই যে রাত্রে আলু ভাজি, এখন ওটাই রান্না করে খেয়ে নেবো, সবাই রুটি বানাবো আমি এখন। ব্যাস। আর এই দেখো এইসবের কাজগুলো বাড়লো, আমার শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে কাজ বাজও করতে হচ্ছে। আর ও দেখো দুষ্টুমি করে, রেজাল্টটা নেই শ্রুতির গায়ে ঢালবে। এখানে যা করবা এখানে, ওরে পাগল। সর ভালো না, সরো আমি মুছে দিচ্ছি, সরো। তারপর যে বাসন ধুয়েছি তা মনে নেই, এগুলো এখানে থেকে গেছে। থালাটা তো পরে ঈশানকে ভাত খাওয়াচ্ছি ওর জন্য। আর ওই শ্রুতির টিফিন বক্স সব রয়ে গেছে। চলো তাহলে আমি আলু ভেজে নিই। দেখো আমরা সবাই আলু ভাজা আর রুটি খেয়ে ওদের শুয়ে আছে, এখনো ঘুমায়নি কেউ, যেহেতু বিকেলে সবাই ঘুমিয়েছিল। শ্রুতি জ্বর এসেছিল, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ঈশানও ঘুমাইছিল, আমিও, মা সবাই ঘুমিয়েছি। এখন জলদি গাড়ি ঘুমে। আর আমাদের কাছে সর্দির চাপটা একটু বেড়ে গেছে,
আজ ভালো করে ভিডিও করতে পারিনি। আর বিকেলে ওই দেখলে দুপুরবেলা এই রাত্রে আলু ভাজা করলাম, তাই রুটি বানিয়েছিলাম তাই খেলাম, আর কিছু না। বাসনগুলো ধুয়ে রেখেছি, শুধু টিফিনের ডাব্বাটা ধোয়া হয়নি তার জন্য। এই সর্দি, রাত্রে ঠান্ডা, সকালে দুপুরে গরম, ওর জন্য সর্দি লেগে গেছে। আমাদের তিনজনেরই সর্দি। এদের তো জ্বর এসছে, আমি তো মাপেও নি। খারাপ লাগছে একটু, কি করবো বলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট। ঈশান গুড নাইট বলে দাও তো। শ্রুতি গুড নাইট বলো, বলো ঈশান বাই বলো, বাই বাই।